লুটপাট লুকিয়ে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নিষেধাজ্ঞা রিজভী। অনলাইন ডেস্ক। লুটপাট ও দুর্নীতির তথ্য লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্যাংকের টাকা লুটকারীরা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ঘনিষ্ঠজন। যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চান। এই লুট ও দুর্নীতির তথ্য যাতে সাংবাদিকরা না পান, এ কারণে ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আজ রোববার আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মিছিলের আয়োজন করেন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতারা। বর্তমান সরকারকে লুটপাটের সরকার আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী বলেন, যারা ব্যাংক ডাকাতি করছেন, লুটপাট করছেন, নদী নালা খাল বিল দখল করছেন, তারা দুর্দান্ত প্রতাপে ধাপিয়ে বেড়াচ্ছেন। তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন, এটা প্রমাণিত। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি করে দেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, তারা আওয়ামী লীগ বলে পাকিস্তানের সঙ্গে বিএনপির পিরিত। বিএনপি যা বলে সত্য বলে, স্পষ্ট বলে, আর ওরা আওয়ামী লীগ বলে তলে তলে, ওরা পিরিতি করে তলে তলে। এটা ওবায়দুল কাদেরের ভাষা, আমাদের নয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সহসভাপতি জাকির হোসেন, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, আবুল কালাম আজাদ প্রমুখ।